मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরো জোরে ছোট ভাই, আরো জোরে। আমার স্বপ্ন পূরণ হলো, আমি উড়ছি, আমি উড়ে যাচ্ছি। বাবা চলে আয়। না, তোরা এনজয় কর। জলে শিলের ভয় আর আকাশে চিলের ভয়, বিচে চিল করাটাই বেস্ট। কোনো প্রশ্ন? আমি ওপরওয়ালার দিব্যি করে বলছি, একদিন তোকে এমন ফায়ার শট মারবো যে জোরদার থেকে বার্গার হয়ে যাবি। ওহো, বাচ্চারা বাচ্চারা, এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। এটা তোমাদের জন্য সুইমিং কিটস। আর এই দেখো সানলাইট থেকে বাঁচার জন্য রোদ চশমা। আর কিছু খেলনা। আর হ্যাঁ, আর কিছু চকলেটও আছে। চকলেটস? আমি অন্য কিছু চাই না। এখন আমি খেয়ে নিচ্ছি, পরে তোরা আমার থেকে গল্প শুনিস। এখন আমি সুইমিং করতে চললাম। বাহ, ম্যাডাম কি সুন্দর গিফট দিয়েছেন। সব সময় ম্যাডামই আমাদের গিফট দেন, আমরা কখনো ম্যাডামকে গিফট দিই না। দেওয়ার লোক তো ওপরে বসে, আমরা তো ওনার হাতের কাঠের পুতুল বাবু। কাঠের পুতুল? তাহলে আমরা বেড়ালের মতো কেন দেখতে? আমরা বেড়াল মুখ কাঠের পুতুল নই তো। গান বাবুর থেকে যান। আরে ফালতু বকবক বন্ধ কর আর ম্যাডামকে গিফট দেওয়ার কথা ভাব। আমার কাছে তো সামান্যই টাকা আছে, ম্যাডামকে কি গিফট দেব? আর ওই সামান্য টাকাটাও ম্যাডামের জন্য পকেট মানি থেকে বাঁচিয়ে রেখেছিলাম। সেটা সামান্য হোক, কিন্তু আমাদের ম্যাডামকে গিফট দেওয়া উচিত। কিন্তু এত কম টাকায় কে কিনবো? বাচ্চারা মার্কেটে যাও, ওখানে সব ব্যবহার করা কিন্তু ভালো জিনিস পাওয়া যায় ম্যান। ওখানে সব সস্তা এবং ভালো ম্যান। ভালো আইডিয়া, ফ্লি মার্কেটে চলে যাই আজ। এত দারুণ জায়গা ভাই, এখানে আমাদের একটা শপ খোলা উচিত। দেখো কত গ্রাহক এখানে, অনেক টাকা রোজগার করব, তারপর শোরুম খুলবো, তারপর আমাদের সুপার মার্কেট হবে, তারপর আমাদের মল হবে। এখানে যে জিনিস আছে আগে তার থেকে ম্যাডামের জন্য গিফট কেনা যাক। ম্যাডামের জন্য ড্রেস নেওয়া যাক। এই গাউনটার দাম কত? আপনি? তোমার হবে না, এটা অনেক বড় ম্যান। আরে না ভাই, আমরা পরবো না, ম্যাডামকে গিফট করব। এটা মাত্র 1000 ম্যান। দাদা, এটার তো অনেক দাম। এর বদলে তো আমি গোটা মাস আলু কাবলি খেতে পারবো। একটু কম করে দাও না প্লিজ। তাহলে ম্যাডামকে সেটাই গিফট করো ম্যান। আচ্ছা ঠিক আছে, 5 টাকা কম দিও ম্যান। এতটাও কম করবেন না যাতে মনে হয় কিছু কম করেছেন। কম করুন তো এমন করুন যাতে মনে ব্যথা কম আর আনন্দ বেশি হয়। কোনো প্রশ্ন? ঠিক আছে, 10 টাকা কম দিও ম্যান। ভাই নয়, বেড়াল আমরা, আরেকটু কম করুন। এদিকে গিফটও দিতে চাও, আবার কিপটামও করছো ম্যান। ড্রেস চাই, জ্ঞান নয়। আর জ্ঞান আমি দিই। কোনো প্রশ্ন? আপনি প্রাণোচ্ছল, চঞ্চল, উজ্জ্বল। উল্টে আমি বলবো আপনি দোকানদারি নন। হোয়াট ম্যান? তাহলে কি চৌকিদার? আপনি মহান দোকানদার, অন্যের ব্যথা বোঝার মতো দয়ালু দোকানদার। আর একটু কম করে দিন না প্লিজ। এর থেকে কমে দিতে পারবো না ম্যান, সরি। ছাড় ভাই, ম্যাডামের কাছে অনেক ড্রেস আছে, আমরা ওনাকে হ্যাট গিফট করব। এই নিন স্যার, আপনাকে স্যুট করবে। তাহলে তো আমরা একদম নেব না। কেন?
কারণ আমাদের ম্যাডামের জন্য চাই, ওনার উপরে শুট করাতে হবে তো। ওহো, তাহলে আমি আপনাদের স্পেশাল লেডি সেট দেখাচ্ছি স্যার। হ্যাঁ, এর দাম কত? 5 স্যার। 5 টাকা। আরে নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে। আর নিজেদের জন্য একটা করে নিয়ে নে। কোনো প্রশ্ন? এক্সকিউজ মি, 5000। 1000 টাকা এত বড় ড্রেস পাওয়া যাচ্ছে, আর এত ছোট জিনিসটা 5000-এর। হ্যাঁ কি বলেন স্যার? আপনারা কি ড্রেস মাথায় পরতে পারবেন বলুন? ও, আরে ভাই, অন্য কিছু নেওয়া যাক, ওই কেক টেক জাতীয় কিছু নেওয়া যাক। যাতে তুই খেতে পারিস, তাই না হ্যাংলা? আইডিয়া দিলাম ভাই, যদি পছন্দ না হয় তবে অন্য কিছু নেওয়া যাক। চল গিয়ে দেখা যাক। সবকিছুর খুব দাম। হ্যাঁ, আর তা সত্ত্বেও ম্যাডাম আমাদের গিফট দেন। কোনো প্রশ্ন? কিন্তু আমাদের কাছে তো অল্প একটু টাকা আছে। এতে কিছুই পাওয়া যাবে না ভাই। আইডিয়া, আমাদের কাছে যে ম্যাডামের গিফট আছে, আমরা সেগুলো বিক্রি করে ওনার জন্যই গিফট কিনবো। রাস্তার জিনিস সস্তা, রাস্তার জিনিস সস্তা। আরে ভাই, রাস্তার জিনিস সস্তায় পাওয়া যাবে তো? আরে আপনি তো জিজ্ঞেসই করলেন না যে সস্তার রাস্তাটা কোনটা। ফরেনের রাস্তা থেকে এসেছে, ফরেনের। তবু আমরা সস্তায় দিচ্ছি, সস্তায় নিয়ে যান, নিয়ে যান। আসুন দাদা ভাই, ইম্পোর্টেড খেলনা পেলে আপনার বাচ্চা মহা খুশি হবে, সম্মান করবে, বড় হয়ে আপনার যত্ন নেবে। একটা খেলনা আপনার বার্ধক্য বদলে দেবে। নিয়ে যান, নিয়ে যান, এই ইম্পোর্টেড খেলনা নিয়ে যান। মানুষ যা স্বপ্ন দেখে তা সফল হতে পারে, কিন্তু এখানে যেটা পেতে চলেছেন তা কেউ কখনো কল্পনাও করতে পারেননি। ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট, ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট, আর তার উপরে আবার ডিসকাউন্ট। কোনো প্রশ্ন? আরে আরে দারুণ সবাই, কোথায় চলেন আপনারা? আরে থামুন, এভাবে কেন যাচ্ছেন? বলুন স্যার, কি দেবো আপনাকে? হপ্তা, তোলা, টাকা। ও, আরে কোন আল্লাদের টাকা আর কিসের তোলা শুনি? স্মার্ট বয়, এটা আমার ফ্লি মার্কেট, আর আমি হলাম এখানকার দাদা। এখানে দোকান চালাতে হলে আমায় হপ্তা দিতেই হবে। রাইট বয়েজ? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আমাদের জিনিস বিক্রি হওয়াটা দরকার। আপনি মহান, দয়াবান, বলতে গেলে আপনি মানুষই নন। ঠিক বলেছে, একে সবাই এখানে রাক্ষস বলে জানে। হ্যাঁ? না না, আমি বলতে চাইছি যে আপনি মানুষ নন, দেবদূত, দেবদূত। আমাদের মালগুলো বিক্রি করতে দিন না প্লিজ। স্মার্ট বয়, বিক্রি করতে হলে অন্য কোথাও গিয়ে করো, নইলে হপ্তা দাও। গট ইট? এখানেই বিক্রি করব। এটা মার্কেট, যে কেউ দোকান লাগাতে পারে। কোনো প্রশ্ন? এই রঙিন পাখিটা একটু বেশি বকছে ভাই। দোকান থাকলে তবে তো বিক্রি করবে। বয়েজ, প্লিজ টেক কেয়ার অফ দিস বয়েজ। এখানে কি হচ্ছে? এটা গোয়ান পান্ডার এরিয়া ম্যান। ইন্সপেক্টর পান্ডা, ওয়েলকাম ওয়েলকাম। তুমি একদম ঠিক সময় এসেছো। এই ছোটাগুলোকে অ্যারেস্ট করো, এরা মার্কেটে উৎপাত করছে। নট ভেরি স্মার্ট বয়। আমরা আমাদের জিনিস বিক্রি করছি পান্ডা সাহেব, ঝামেলা তো ইনি করছেন, আর হপ্তাও তুলছে। শাট আপ ম্যান, এখানে একজন বড় ক্রিমিনাল ঢুকেছে আর তোমরা নিজেদের মধ্যে লড়াই করছো ম্যান। ওই যে বেটা পালাচ্ছে। কোনো প্রশ্ন? এ ভাই, এ ভাই, এ দাঁড়া, দাঁড়া, সরে যা, সরে যা, সরে যা, সরে যা বলছি। বাঁচাও। একে বেরোবো কিন্তু তখন বলবি না আমি এই কাজটা নিয়ে ডাকাতি করি। ওকে ছেড়ে দাও ম্যান। ও আমার সোনা। মাইসান টাইসান, আমি একে নিয়ে এখান থেকে যাব। মাঝখানে কেউ যদি আসে তাহলে আমার কিন্তু দোষ হবে না। তখন কিন্তু বলবি না মাইকেল কাস্তে নিয়ে ধান্দা করে। বাচ্চাটাকে ছেড়ে দাও। মাইকেল স্যার, আপনি বলবান, শক্তিমান। আসলে আপনি তো গুন্ডাই নন। এ ম্যান, বলছোটা কি? আমি বিরাট বড় গুন্ডা। সেটাই তো বলছি, আপনি মস্ত বড় গুন্ডা। গ্রামে গ্রামে লোক আপনার গুণগান করে। মনে আছে হানি, আমরা যখন ছোট ছিলাম ম্যাডাম তখন আমাদের কি বলতেন?
কি বলতেন ছোট ভাই? যে ঘুমিয়ে পড়, নইলে মাইকেল কাস্তে হাতে চলে আসবে। বুঝলেন তো স্যার, আপনি এত বড় গুন্ডা যে আপনার বাচ্চার সাহায্যের দরকারই নেই। আমি তো বলবো আপনি বাচ্চাটাকে ছেড়ে দিন। এ ম্যান, তুমি শুনলে তো? আরে ঘুমিয়ে পড়ো নইলে মাইকেল কাস্তে চলে আসবে। আরে আমাকে কি বোকা ভেবেছো নাকি? আরে আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে তুমি ওকে আমায় ছাড়বে? ছাড়বো না তো, আপনি খুবই বুদ্ধিমান দেখছি, তাই না ছোট ভাই? হ্যাঁ, ম্যান, এমনটা হতে পারে না। এবার মাইকেল কাস্তে দিয়ে দাঙ্গা করবে। আরে কি করছিস? আমার লাগছে তো। তোকেই তো বাঁচাচ্ছি, একটু সহ্য কর না। কি হচ্ছে? এই আমার না। ইয়োশ! এখনো ভাঙেনি, এখন ভাঙবে। ও বাচ্চারা সাবধানে, ও খুব খারাপ লোক। ম্যাডাম, ও বাচ্চারা, তোমাদের কিছু হয়নি তো? এখানে তোমরা কি করছো? ম্যাডাম, আমরা আপনাকে গিফট দিতে চাইছিলাম, টাকা ছিল না, তাই আমাদের জিনিস বিক্রি করার জন্য দোকানও খুলেছিলাম। ও সোনারা, আমার গিফট চাই না। তবু আমরা দিতে চাই। বাচ্চারা, তোমরা আমার সোনাকে বাঁচিয়েছো, এটা আমার তরফ থেকে তোমাদের ম্যাডামের জন্য। এগুলো আমাদের তরফ থেকে। অত টাকা নেই আমাদের কাছে। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। তোমরা সবাই আমার এলাকার বাচ্চাদের বাঁচিয়েছো। তোমরা সত্যিই খুব স্মার্ট। তোমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছো যে আসল দাদা কাকে বলে। এবার তোমাদের যাওয়ার পর এই এলাকার লোকেদের আমি রক্ষা করব। এবার থেকে কাউকে এখানে তোলা তুলতে দেব না। এইসবের দরকার ছিল না। তোমরা এত ভালোবাসো তা আশা করিনি। তোমাদের এই ভালোবাসা আমি যত্ন করে রাখবো।